আমি চাই আপনারা আমার সাথে কথা বলেন, আমিও বলি প্রেমের দড়ি হোক, প্রেমের দড়ি বান্ধরে মদিনার সনে, প্রেমের দড়ি বান্ধরে মদিনার। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্ধরে মদিনার সনে, আহা প্রেমের দড়ি বান্ধরে মদিনার সনে। আল্লাহ বানাইলা কত দেখি, মিটে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্ধরে মদিনার সনে, বল প্রেমের দড়ি বান্ধরে মদিনার সনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আরেকটা হাদিস শরীফ শোনাবো, তারপর একটা প্রশ্ন করব আপনাদেরকে, এটার উত্তর আপনারা জানেন, এই কারণে প্রশ্নটা করব। হাদিস শরীফটা সহিহ বুখারীর মধ্যে বাবুল জুমার মধ্যে উল্লেখ রয়েছে। তো ভাই এটা শোনাচ্ছিলাম সহিহ বুখারীর মধ্যে আল মুজাল্লাদুল আউয়াল বাবুল জুমার মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل أعرابي من أهل بدر إلى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة فقال يا رسول الله هلك الناس وهلك العيال وهلكت الماشية। একজন আরবি গ্রাম্য পর্যায়ে নবীজির কাছে জুমার দিনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পানি নাই, বৃষ্টি নাই, পানির অভাবে মানুষ তার পরিবার পরিজন এবং পশু পাখিরা ধ্বংসের মুখে। আমার নবীজির কাছে এসে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, পানির অভাবে মানুষের বড় কষ্ট হচ্ছে, মানুষের বাচ্চা কাচ্চাদের কষ্ট হচ্ছে এবং পশু পাখিরাও পানির অভাবে তারা ধ্বংসের মুখে। নবীজি কথা শোনার পরে জুমার দিন মিয়া নজির আহমদ আহলে হাদিসের বড় একজন শায়েখ ছিলেন, শাইখুল কুল ফিল কুল, মিয়া নজির আহমদ, তিনি হাদিসটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এবং আমাদের ব্যাখ্যা যেটা আমরা একটু পরে আপনারা বুঝবেন সহজে, যে আমার নবীজি যখন এই কথা আমি সাহাবীর কাছ থেকে শুনলেন, فرفع رسول الله صلى الله عليه وسلم يديه يدعو ورفع الناس أيديهم معه يدعون رواه البخاري। سبحان الله। আল্লাহর নবী ফরজ সালাতের সালাম ফিরাইবার পরে দুই হাত তুলে দিলেন, এমনকি নবীজির সাথে সমস্ত সাহাবারা হাত তুলে দিলেন, দোয়ায় শরীক হলেন, সম্মিলিতভাবে দোয়া করলেন। বুখারী শরীফের আরেক জায়গায় একটা হাদিস শুনলেন, সেদিন আমার নবীজি দোয়া করার সাথে সাথে আকাশ থেকে ঝড়ধারার বৃষ্টি নাযিল হয়েছে, বৃষ্টি একটানা 7 দিন হয়েছে, এমনকি মদিনা মুনাওয়ারায় আরবের মধ্যে বন্যা হয়ে গেছে। এরপরে শুক্রবারে ওই সাহাবী, যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া চাইছে, ওই সাহাবী আবার নবীজির কাছে এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মদিনা নগরীর আশেপাশে বন্যা হয়ে গেছে, এখন আমাদের চলতে কষ্ট হইতেছে, ওগো নবী বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন। সেদিন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক আকাশের দিকে ইশারা করে মেঘমালাকে বলেছিল, হে মেঘমালা, তোমরা সবাই মদিনার দিকে থেকো না, তোমরা কিছু এই দিকে যাও, কিছু এই দিকে যাও, কিছু এই দিকে যাও, কিছু এই দিকে যাও। অন্যান্য হাদিসে কিছু এলাকার নাম মেনশন করে নবীজি বলে দিলেন, ওই এলাকায় যাও, মদিনার বাইরে গিয়ে তোমরা বৃষ্টি বর্ষণ করো। আমার দয়াল নবী আঙ্গুল মুবারকের ইশারার সাথে সাথে আকাশের মেঘমালাগুলি ওই দিকেই চলে গেছে। আমার ভাইরা গো, এই যে হাদিস শরীফটা শুনলে, এটা সহিহ বুখারী হাদিস, কয়েকটা হাদিস একসাথে আমি আপনাদেরকে শোনালাম, একসাথে সাধারণত শোনালাম। আমার নবীজি দুই হাত তুললেন, দোয়া করলেন, সাথে সাথে সব সাহাবারাও হাত তুলে দিলেন।
নবীজি কিন্তু কাউকে বলেনি যে আমার সাথে হাত উঠাইও, কাউকে বলেনি। নবীজি হাত মুবারক তুলেছেন, সাহাবা অটোমেটিক হাত তুলে দিয়েছেন। আপনাদেরকে প্রশ্ন করব, একটু আগে বলেছিলেন প্রশ্ন করব, বোঝানোর জন্য বলছি। ধরেন এরকম তো সম্ভব না, তারপরে বলছি বোঝানোর জন্য। আল্লাহ রাসূলের মজলিসে, যে মজলিসে স্বয়ং আল্লাহর নবী আছেন, ওই মজলিসে আপনারা যদি থাকতেন আর দেখতেন যে নবীজি দোয়া করতেছে, নামাজের পরে হাত ধরে দোয়া করছেন, আপনারা কি হাত নামিয়ে বসে থাকতেন? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূলের সাথে দোয়ায় শরীক হওয়ার চেয়ে বড় খুশনসিব আর কি হতে পারে? এটা তো বিষয়, এটা তো কমন সেন্সের বিষয়। সাহাবায়ে কেরাম ওটাই করেছিলেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে হাত মুবারক তুলে নিয়েছেন। ফরজ নামাজের পর আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করছেন, আর সাহাবারা বসে বসে টপর টপর তাসবিহ পড়বেন। এটা হয় না। জি জি জি, বেশ। এটা তোমার বেলায় হতে পারে, আশিকের রাসূলের বেলায় হতে পারে না। ঠিক না ঠিক? বুঝা কষ্ট। তুমি হয়তো ভাবতে পারো তুমি নবীজির চাইতে বেশি বুজুর্গি দেখাইতে পারো। হ্যাঁ, নবীজি দোয়া করছে, কি হয়েছে? আমি তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে পড়বো না, পরে পড়বো, কিন্তু আল্লাহ রাসূলের সাথে দোয়া শরীক হওয়াটা মিস করবো না। কথা ঠিক না বেঠিক? মদিনাওয়ালার সাথে দোয়া শরীক হওয়াটা তো তাকদীরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমাদের কবুল হতেও পারে না, কিন্তু আল্লাহ মারহাবা। আমাদের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের সাথে দোয়া করলে কবুল হবে। ঠিক, এটাই তো সঠিক কথা। এই মানুষটার যে জ্ঞান আছে, এই জ্ঞানটা পর্যন্ত নামাজ হবে না। ঠিক 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 ঠিক। দুঃখটা কারে কইতা, এটুকু জ্ঞান তাদের নাই। বুকার দল, যেখানে আল্লাহ নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছে, হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেছে, সেখানে তুমি আবার দলিল খুঁজো সম্মিলিত করা যাবে কিনা। আর একা একা যেটা করা যায় সেটা সম্মিলিত নিষেধ, এই দলিলটা মনে পাই না। আল্লাহর নবী বলছে, আরেকটা হাদিস মনে পড়েছে, মুস্তাদরাক হাকিমের মধ্যে উল্লেখ, নবীজি হযরতে হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার বয়ান নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন যে লা ইয়াজতামিউ মালাউ ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহ, রাওয়াহুল হাকিম, ইসনাদুহু হাসান। আল্লাহর হাবিব বলেন, কোন মজলিসে যদি কিছু মানুষ দোয়া করতেছে, ওই আমিনু বাদ, আর কিছু কিছু মানুষ আমিন আমিন বলতেছে, রহমতের নবী বলেন ওই মজলিসের দোয়াটা আমার আল্লাহর দরবারে নিশ্চিত কবুল হয়ে যায়। যুবক ভাইরা শুনো, আমি বাংলাদেশি মানুষ, মেহমান হিসেবে আসছি, তোমাদেরকে বলি ভাই, তোমার যে শায়েখ বলতেছে দোয়া করা যাবে না, ওই শায়েখকে জিজ্ঞাসা করো যে কোন হাদিসে আছে দোয়া করা যাবে না। ঠিক ঠিক। অথবা কোন আয়াতে, কোরআনের কোন আয়াতে আছে করা যাবে না, দলিল। অথবা প্রাচীন মুহাদ্দিস যারা, তারা কে বলেছে দোয়া করা যাবে, দলিল দেয়। দেখবে তারা দলিল দিতে পারবে না, তাদের দলিল হলো কিতাবুল আমদাস। দেখো, ট্রাই করে দেখো, তারা বলবে বিদআত বললে দলিল লাগে না, যেটা দলিল নেই ওটাই বিদআত। আরে বুকা, আল্লাহর নবী দোয়া করেছে, এরপর ওটা বিদআত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে দোয়া করেছে, এরপরেও কি বিদআত থাকে? না। আল্লাহ জলিল ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে, বলে না আমিন। সবাই বলে না আমিন। কিছু ভাইরা যুক্তি দ্বারা করা, আমি একটা কিতাবুল আন্দাজ এবার সেট করি, কিতাবুল আন্দাজ তো আমাদের কাছে আছে। যুক্তি দ্বারা করে যে নামাজের ভিতরে তো দোয়া হয়েছে, দোয়ায়ে মাসুরা, জি জি জি, সালাম ফিরানোর পূর্বে আমরা তো নামাজের ভিতরে দোয়া করেছি, এরপর আবার দোয়া করার দরকার কি? এই কথাটা যদি আসে, আপনারা দয়া করে শুনুন। আপনারা কি ভাত খান কিনা? জি জি। মহিলা মা বোনেরা একটু কথা কমায় বলেন। আপনারা মহিলারা, মায়েরা, বোনেরা যদি একসাথে কিছু লোক বসতে পারে, বিবিসি চ্যানেল এখানে ডাইরেক্ট হাজির, পৃথিবীর যত সংবাদ নিউজ সব তাদের কাছে চলে আসে। আপনাদের অনুরোধ করতেছি যে আপনারা কথা বলেন না, শুনেন একটা কথা। আপনারা যদি সুন্নিয়ত বুঝেন, তাহলে আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্ম অটোমেটিক সুন্নি হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। কারণ সমাজের সবচেয়ে প্রথম শিক্ষক হলো মা। কথা ঠিক আছে নি ভাই? মায়েরা গল্পটা একটু পরে করে, মাহফিলে পড়ে, মাহফিল শেষ হলে গল্প করে,
এই যে বসে শুরু করছেন ফেমেল এখান থেকে শোনা যাইতেছে। আমি যদি না শুনি, মায়ের কথাগুলো শুনুন। আপনারা হলেন আমাদের সবচেয়ে বড় শিক্ষক। দুনিয়াতে প্রথম শিক্ষক হলো মা। না আপনারা বেজার হচ্ছেন? মহিলারা বেজার হচ্ছে মনে হয়, বেজার হয়েছে, কিন্তু আমার কথা শুনতে হবে। আমি প্রতিদিন এখানে আসবো না, আমি চাইলেও আসতে পারবো না। আমি আজকে একটু বিরক্ত করে যাবো, জোর করে বাস করে যাবো, বেশি করে না করে কম করে করি। আপনাদেরকে যে যুক্তির কথা বললাম, নামাজের ভিতরে দোয়া হয়েছে, এখন আর দোয়া করার দরকার কি? এই প্রশ্নটা জানা যারা তুলে তাদের বলছি তারা ভাত খায় না, না ভাত খায় না, ভাত খায় না। ধরেন ভাত খাইল, ভাতের সাথে তরকারি খায় না, ডাল, আচ্ছা যারা বলে নামাজের ভিতরে দোয়া হয়েছে আর পরে দোয়া লাগে না, ভাতের ভিতরে 97% হলো পানি, তরকারি ঝুলের মধ্যেও পানি। আপনাদের মুর্শিদাবাদের ডালের ভিতরে পানি থাকে না, থাকে না? তাহলে ভাতের মাধ্যমেও পানি খাইবে, ভাতের ভিতরে পানি আছে, তরকারি ঝোলের মধ্যে পানি, ডালের ভিতরে পানি। যারা বলবেন নামাজের ভিতরে দোয়া আছে পরে লাগে না, তাদেরকে ভাত তরকারি ডাল খাওয়াই করবেন, ভাত তরকারি ডালের ভিতরে পানি আছে এবং পানি লাগবে না, পানি খাওয়াবেন না। তাহলে কিতাবুল আন্দাজ ঠিক আছে নি? ঠিক আছে। যেমন কুকুর তেমন মুগুর, না খেয়ে পানি না খাইলে গলত লেগে মরার সম্ভাবনা আছে। এগুলি পয়সাই লাভ কি? এরা দোয়া করে না। এরা যদি দোয়া না করে, এই সন্তান মা বাবার জন্য দোয়া করে না, দাদা দাদির জন্য দোয়া করে না, নানা নানির জন্য দোয়া করে না, আরে মুমিন মুসলমানদের জন্য তারা দোয়া করতে চায় না, এরা পেটে থেকে লাভ কি? এদেরকে আল্লাহ যেন হেদায়েতের মধ্যে নিয়ে আসে। কি বলেন আপনারা? হয় হেদায়েতের মধ্যে নিয়ে আসুক, আর নাহলে আল্লাহ যেটা মন সেটাই দেবে। এগুলিতে আমার কোনো লাভ নাই, আমরা কোনো লাভ আছে? একটু দোয়া করলে দোয়াটা পাইতাম। মুসা নবী যদি এই জমানায় থাকতো, প্রত্যেকটা লামা জামিলে ধীরে ধীরে দোয়া শিখে দিত। কেন বললাম এই কথাটা? সহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ, এই পৃথিবীতে সর্বপ্রথম সম্মিলিত দোয়া করছেন মুসা নবী। সুবহানাল্লাহ। জি জি। মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, ইয়া দোয়া মুসা ওয়া আমিনু হারুন। মুসা নবী দোয়া করতেন আর নবী হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলতেন। এখন যদি মুসা নবী থাকতো আর দেখতো যে তোমরা সম্মিলিত মোনাজাত মানো না, তোমরা যে কি করলো এই মুসা নবী, আজরাইল একটা থাপ্পড় দিয়ে জায়গার মতো অন্ধ বানাই দিচ্ছে। সেই মুসা নবীর দরকার আছে কি? কথা ঠিক না বেঠা? রাগ করতেছেন না ভাই? তারা রাগ করেন না ভাই, আপনাকে বুঝতে হবে আপনি দোয়া করলে আমারও লাভ আছে। আপনি দোয়া করে যখন বলবেন আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে আপনি রহমত দান করেন, ওই দোয়ার বদলেতে আমি আমার আল্লাহর রহমত পেয়ে যাব। আমরা দোয়া চাই কিনা? মুর্শিদাবাদের মুসলমান আওয়াজ দিয়ে বলেন দোয়া চাই কিনা? কারা কারা দোয়া চান একটু হাত উঠায় সাক্ষী দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। ঠিক আছে? তাহলে মুনাজাতের পর্ব গেল। এরপরে যদি মুনাজাত সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে, কাগজে লিখে কমিটির কাছে পাঠিয়ে দিবেন। আপনার প্রশ্ন আমি সম্মানের সাথে গ্রহণ করবো ইনশাআল্লাহ। কিন্তু আমি চলে গেলে ফিতনা করবেন না প্লিজ। আমি থাকতে থাকতে সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করেন। আমি তো আপনার শত্রু না, আমি আপনার ভাই। আমি দেখেছি পশ্চিমবঙ্গে আমার চেয়ে বয়সে সম্মানীয় বয়সে জ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ অনেক বড় বড় আলেমরা দু একটা ফুলরি বা ফিকহি মাসআলা নিয়ে খুব বেশি অনলাইন অফলাইনে বাড়াবাড়ি করতেছে। আমি তো আপনাদের শত্রু না, আপনারা আমার শত্রু না। আমি আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাজা, তিনাকে আকায়েদের দৃষ্টিতে 100 থেকে 100% মানি। ফিকহি মাসআলায় দুই একটা বিষয় ছাড়া বাকি সব আলা হযরতের সাথে আমার মিল আছে। ঠিক। এমন ইখতিলাফ তো মাসলাকে আলা হযরতের অন্য আলেমদের সাথে আছে। ঠিক ঠিক। আমি আলা হযরতের বিরোধী নই, আমি আলা হযরতকে হানাফি মাযহাবের বাইরে মনে করি
না। আমি মনে করি হানাফি মাযহাবের অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র হলো আলা হযরত। কিন্তু আমার আফসোস হলো আপনিও শুননি আমিও শুননি, আকীদার ক্ষেত্রে আপনিও যেমন আমিও তেমন, আমার সাথে আপনার আকীদার চুল পরিমাণ কোনো বেষ্টন নাই। তা সত্ত্বেও আমি অনলাইনে লাইভে এসে বলছিলাম আপনি আমাকে ইনভাইট করেন, আমি আপনার বাড়িতে আসবো, ঠিক ঠিক আমাকে ডাকেন, আমি বসি আপনার সাথে, একটা পরিবেশ হোক, কথা বলা যায়, আলোচনা করলে অনেক দূরত্ব কমে যায়। সেটা না করে ফেসবুকে ভিডিও বানিয়ে, ইউটিউবে ভিডিও বানিয়ে ছেড়ে গোটা সুন্নি জামাতকে কি মেসেজ দিচ্ছেন যে আমরা সুন্নিরা মিল নাই। আমাদের রাজা সামদার এটা কি আমাদের কল্যাণ বয়ে আনবে? করেছিল। এটা আমরা চাই না। বয়সে যারা শ্রদ্ধেয়, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আবারও বলছি, আমি আলাউদ্দিন জাহাদি এখন ভারতবর্ষে আছি, জি 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 আরো বেশ কয়েকদিন থাকবো ইনশাআল্লাহ। আমাকে ইনভাইট করেন আল্লামা মুফতি জুবায়ের আহমদ সাহেব মুদাজিল্লাহুল আলী হুজুর কিবলার মাধ্যমে, অথবা আমার শ্রদ্ধাভাজন হাজী আনসার শেখ সাহেব, আমার আরাফাতি ভাই, তিনার মাধ্যমে আপনারা একটু কথা বলেন, আমরা একটা সুন্দর জায়গায় আমরা বসি, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অনলাইনে এই ধরনের পরস্পর কাটা সুরাসুরি এটা কখনোই সুন্নি জামাতের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমি ভুল হলে আমার বুঝাই দেন, আপনি ভুল হলে আপনি বুঝে নেন, আমরা কেন ঝগড়া করবো? আমি বলছি না যে আলা হযরতের মাসালা মানা যাবে না, 100% মানা যাবে, ঠিক। কিন্তু আমি ফুরুই ক্ষেত্রে ফিকহি কোন মাসালার ক্ষেত্রে অন্য ফকিহদেরকে মানতেছি, ওনারা হানাফি মাযহাবে। এটা তো একটা ইখতিলাফ আমলের ক্ষেত্রে, আকীদার ইখতিলাফ না। হ্যাঁ, এরপরও তো আমরা বসতে পারি, আলোচনা করতে পারি। আমার উদাত্ত আহ্বান থাকবে, কাদা সুরাসুরি নয়। আলাউদ্দিন জাহাদি এক মারাত্মক চিজ, ঠিক 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 আমাকে খেপাবেন না, আমি সম্মানের সাথে বলছি। মেহমান হিসাবে বেশি জোর গলায় বললাম না, এখানে আমার কিছু বিধি নিষেধ আছে, আমি এই দেশে এসেছি, কিছু আইন মেনে আমাকে চলতে হবে। ঠিক ঠিক আমি সম্মান দিয়ে বলছি, আমি আলাউদ্দিন জাহাদি এমন এক মারাত্মক চিজ, যাকে ধরি খালি হাতে ধরি না, ঠিক ঠিক ছাই দিয়েও ধরি না, প্লাস দিয়ে টিপেও ধরি, ধরলে কিন্তু ইজ্জত দিয়ে ছুটতে পারবেন না ইনশাআল্লাহ। কিন্তু আমি এটা চাই না, আমি ঝগড়া করলে বাতিলদের সাথে করবো, ঠিক ঠিক মসজিদের সাথে করবো, নবীর দুশমনদের সাথে করবো, কিন্তু আমি সুন্নি ঝগড়া করতে কোনোদিন চাই না। এটা আমার উদাত্ত আহ্বান রইল। এই কথাগুলি যখন বললাম, এটা আমার প্রয়োজন ছিল না, এই কথা আমার প্রয়োজন ছিল না, আপনাদের কারণে বলতে হলো। আজকে সারা দিনে অনেক জায়গা থেকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আমাকে অনেক মানুষের লিঙ্ক পাঠায় বলতেছে, এই ব্যাপারে কিছু বলেন, এই হুজুর এই বলছে, কেন এগুলি বলবে? আমরা তো এক ভাই আরেকবার সহযোগী, একজন আরেকজনের পরিপূরক, কখনোই এগুলির জন্য না হয়। আল্লাহ যেন ভাইদেরকে সহনীয় নমনীয় পর্যায়ে আসার তৌফিক দেন, বলে না আমি। আল্লামা জুবায়ের সাহেব, মুফতি জুবায়ের সাহেব, তিনি ভারতবর্ষে আরো অনেক বড় বড় আলেম আছে, সবার প্রতি সম্মান রেখে বলছি, জুবায়ের সাহেব একজন ব্যতিক্রম মানুষ। আমি দেখলাম একটা মাহফিলে এসেছিলাম, উনি ফ্লোরে বসে গেছে, কোনো অহংকার নাই, শেখপাড়া, কোনো অহংকার নেই, এত বড় একজন আলেম, গোটা ভারতবর্ষের মধ্যে অন্যতম একজন মুফতি উনি। এসব আলেম অসংখ্য মুনাজারা করেছেন, যত আছে সবার উস্তাদ, এখানে যারা আছে সবারই উস্তাদ উনি। এত বড় একজন আলেম হয়ে উনি চেয়ার খুঁজে নাই, মাটিতে বসে গেছে, ফ্লোরে বসে গেছে। আরে এটাই তো নবীর মদিনাওয়ালার আদর্শ, এটাই হলো সুন্নিয়তের পরিচয়, ঠিক না বেঠে? এতে ওনার ইজ্জত কমে নাই, ওনার ইজ্জত আল্লাহ আকাশ চুম্বি বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলেন? নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। গায়ে মরেন এই জন্য আমি বলবো, আলেমরা আমাদের মনে, আপনাদের ফলো করি আমরা, আপনারা আমাদের অগ্রজ, আমরা আপনাদের অনুজ, আপনাদের পরবর্তী প্রজন্ম, আমরা আপনাদের দেখে দেখে আমরা খেদমত করবো। আপনাদের আদর চাই, ভালোবাসা চাই, স্নেহ চাই, দোয়া চাই, সহযোগিতা চাই, পরামর্শ চাই, আক্রমণ নয়। আমাদের মুরব্বীরা আমাদের শিখাবে, দেখাবে, বোঝাবে, এটাই তো স্বাভাবিক। অনলাইনে গিয়ে যদি উস্তাদ শাগরিদ বড় ছোট যদি আমরা ঝগড়া করি, এটা কোনোদিনও সুন্নিয়তের প্রশংসা বয়ে আনবে না। আল্লাহ আমার ভাইদেরকে সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়বে তার অন্ধ পাপ নাইবে, নূরতে নূর হয়ে যাবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা